ভালো আছেন তো আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আর আমি যখন পাওয়ার ছিলাম তখন অনেক ডকুমেন্ট, ওই যে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা এগুলি সমস্তই তো দিছি। আর সবচেয়ে বড় কথা আমরা হচ্ছে যে এগুলা আমি ডক্টর চাচ্ছি। ইউনূস ক্ষমতা জি আপা। দখল, সে তো জবরদখল করছে। সে তো জি মানে আপা। জি। তার কোনো লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। জি আপা। যেভাবে সে ক্ষমতায় গেছে এটা তো মানে মানুষ খুন করে জি মেরে আপা। একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল। জি জি আপা। জি জি। না তার আমরা উত্তর এগুলা। ছিল তো আমাকেই মেরে ফেলা। জি আপা, আমি আমরা জানি যে এগুলা না, ঘটনাটা এগুলা আমরা ঘটেছে। ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাবো, এটি তো জানাচ্ছিও। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা। আপা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা। আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আচ্ছা আপা। তার কারণ এই হচ্ছে ইউনূস সাহেব এই জি আন্দোলনের স্যার। পিছনে থাকার একটা বড় কারণ হচ্ছে যে তার যে দুর্নীতি, জি আপা। মানি লন্ডারিং, জি জি আপা। ট্যাক্স ফাঁকি দেওয়া, জি লেবারদের অর্থ আত্মসাৎ করা, জি। আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া, জি আপা। এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। আর তার সাথে তারা কিন্তু কিছু দেশ সবসময় সাপোর্ট করে, ওই দেশে কাজে লাগাইছে। তার তার একটা ভার্ডিক্ট ছিল জি আপা। মামলার 6 তারিখে জি আপা। আগস্ট, জি আপা। ওটা যাতে না হতে পারে সেজন্য সে 5 তারিখে আগায় নিয়ে আসে। আর 5 তারিখে আনার ফলে যেটা হলো, আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জি আপা। এনকোয়ারি করবার জন্য। জি তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না, আমি ছেড়ে দেবো। আপা। আপা, আমি আপনি কি কোনো লাস্ট স্পিচ দিবেন পার্লামেন্টে নাকি? থাকতে চাই না। আমরা যদি কোনো প্রোগ্রাম আমার করি পাঁচ তারিখে পার্লামেন্টে। 5 তারিখে আমার একটা নেশনকে অ্যাড্রেস করে জি আপা। আমি যাব রাষ্ট্রপতির কাছে। আমি তার কাছে সাবমিশন করব। জি পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি, যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে জি অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। জি আর সেটা যদি না পারে, দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন। তখন পার্লামেন্ট ভাঙে, তাছাড়া কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না। জি আপা। এটাও কনস্টিটিউশন অনুযায়ী। জি যাই হোক, এমন একটা সিচুয়েশন করা হলো, মানুষ মানে যে কটা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি। জি আপা। কিলিং, ওদের ওদের মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল। জি আপা। এবং ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা জি আপা। ওদের অ্যাডভাইজার শাফাত সাহেব, আর্মির লোক, জি আপা। তিনি নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না। জি আপা। তার মানে জি সাধারণ লোকের কাছে এই আর্ম ছিল। আর ওই বুলেট আমাদের, ওটা কার কাছে আছে? কেউ। এবং আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই, বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই। এমনকি কিছু লোক, পুরুষ মানুষ জি বোরখা আপা। পরা, জি বোরখা পরে জি আপা। যেমন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এই ইসে। এবং আমি যখন রুগীদের দেখতে গেলাম, আমি প্রত্যেকটা রুগীকে দেখতে গেছি, আমি প্রত্যেক খাবার দেওয়া তখন মারা গেছে সব ফ্যামিলিকে আমি 10 লাখ করে টাকা, 50,000 টাকা করে দিয়ে তাদেরকে করছি। এবং এনকোয়ারি করার জন্য আমি আমার কমিশনকে আরো বড় করে দিলাম, 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটি। জি আপা। যাই হোক, সেগুলো তো করতে দেওয়া হয়নি। দেন আমি আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না, জি আপা। ইউনূস সাহেবের কোর্টের কেসের ভার্ডিক্ট ছিল ওই 666 কোটি টাকা ট্যাক্স তার কাছে পাওনা। জি 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 আপা, এর এটা তো মাফ আগে করে দিল। আরেকটা সে ছিল, তিনি কিছু টাকা পেমেন্ট করছে। তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে। আর এই 666 কোটি টাকার ভার্ডিক্টটা আসার কথা ছিল। আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে, এটা অডিট রিপোর্টে বের হয়েছে। ও জি আপা। জি ওই 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 ভার্ডিক্ট গুলি মানে ওটার উপরে তার বিরুদ্ধে কেস। এবং সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। জি
আর 5 থেকে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক ঘেরাও। আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি তাদের, হ্যাঁ সেটা। এত লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া থ্রু এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নেই। উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে, তার ফলস ছবি দেখালো, আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই, জি আপা। যেখানে ভিজিটিং ওরকম কোন বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। তার চিঠি তো গণভবনে রেখে আসছিলাম। জি আপা। গণভবন আগুন দিয়েছে, পড়িয়ে দিয়েছে, লুটপাট হয়ে গেছে, ওগুলি সব চলে গেছে। সবকিছু আপা এলোমেলো করে ফেলছে, তারা সবকিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে সমস্ত জায়গায় কি সম্মান বাংলাদেশের। আমি গেলাম আপা, আমি বিদেশে সংস্থার সাথে কাজ করি আপা, বুঝছেন। সম্মান তারা দিল। আমরা তো জানি আপা আপনার অ্যাচিভমেন্ট, আপনি যা করে দিয়ে গেছেন বাংলাদেশের জন্য বা করবেন, এটা আর কেউ করতে পারে না, পারবেও না। এটা বিদেশিরাও স্বীকার করে। আমি তো আপা মানে 10 বছর থেকেই ইউরোপিয়ান কমিশন পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করি বিভিন্ন ইয়েতে। আমরা তো বিভিন্ন অর্গানাইজেশন ইয়ে আছে। আমরা ইনশাল্লাহ আপা, আমি বাংলাদেশ নিয়ে কাজ করো, যাতে ইলিগাল লোক সে পাসপোর্ট ক্যান্সেল করে, সে 495 জন আমাদের উপজেলা চেয়ারম্যান, জি আপা, 5,000 5,500 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জি জি আপা, মেয়র পৌর কর্পোরেশনের, জি আপা, মেয়র সিটি কর্পোরেশন, তাদেরকে সে এক নোটিশে বাতিল করে দিল। এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম, জি আপা, এখন বন্যার সময় মাইকিং করে টাকা উঠাচ্ছে, কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই। ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরা আখড়া করে ফেলছে পুরা দেশটাকে। এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে তারা। হাতে অস্ত্র আর লাঠি, জি আপা, গলা কেটে কেটে আমার আওয়ামী লীগের নেতাদের হত্যা করছে, গুলি করে হত্যা করছে। জি জি আপা, আমার কোনো দিন নাই যে তারা আমাদের মারছে না, জি কারণে কারাগারে ইয়ে করছে দিন দিন। এটা করে যাচ্ছে, এর কোনো ইনকোয়ারি নাই, এর কোনো বিচার নাই, কিচ্ছু নেই। স্কুলের টিচার প্রায় 1,000 কত 200-র উপরে টিচারদের অপমান, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপাল তাদেরকে এই বাচ্চাগুলিকে কিভাবে করে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষকরা গাছের সাথে বেঁধে রাখে। জি আপা, আমরা এটা লিখছি আপা। এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান, সে হলো ফ্রান্সের একজন এমপি, তার কাছে লিখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি। আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক, আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারিনি ঠিক মতে। আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইলো, কিভাবে কি সম্ভব, মানে এইভাবে আমরা তো বুক ফুলে বাংলাদেশে আমি লাশের স্তূপ দেখতে চাইনি। না সেটা তো আমরা জানি, সেটা তো আমরা সবাই জানি। আপনি তো আমাদের মানে আপনি মানুষ মারলো, তারপর যে কত মানুষ মারলো। জি আপা, তারপর পুলিশ মারলো। জি আপা, আনসার তাদের কোনো হদিস নাই। জি আপা, তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, হিন্দুদের পরিবার, জি আপা, মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া। তারপর যে আমাদের ইডেন কলেজের একটা মেয়ে, তাকে মেরে শেষে ঝুলাই রেখে বললো আত্মহত্যা করছে। জি আপা, গত 2-1 দিন আগে। জি জি, আমাদের ওই যে আমাদের মমিন পাটোয়ারি 32-এ ফুল দিতে গেছে, তাকে এমন মারলো যে মারা গেল, পরে সে তো মারা গেল। একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হ্যারাস করলো, বয়স্ক মানুষ তাদেরকে কান ধরে উঠবস করানো। এরা কি মানে এদের বাপ মা নাই?
মানে শিক্ষা নাই, কালচার নাই। জি আপা, মানে দেশের যে সমাজ ব্যবস্থাকে পুরাটাই মনে করেন যে শেষ করে দিয়েছে ইউনূস সাহেব তার ক্ষমতার জন্য, মানে ওনার ইয়ের জন্য, ওনার ওনার লোভের জন্য আর উনি এই দেশটা। রাখার দায়িত্ব তো তাকে নিতে হবে। সে জি আপা 100%। আমরা তো আবার আমি রাষ্ট্রের উপরে দিয়ে গেল ক্ষমতায়। ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রির ইয়ে দিয়ে চলে, ইউরোপের। আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনা জানি না, তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর, ইলিগাল। সুদখোর, উনি একজন অমানবিক লোক, উনি শান্তিতে নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল হয়েছে। ওনাকে মানে ওনাকে যে যেই চেহারা, ওনার যেই ধরনের মাস্ক পরে উনি চলে, উনি এর পিছনে উনি হলো একজন প্যারোসাস লোক, একজন মানে একজন বাজে লোক, যে মানুষ খুন করা ছাড়া, যে মানুষের রক্ত শোষা ছাড়া ওনার কোনো কাজ নাই। তুমি আরো জোগাড় করে করে সব দিতে থাকো, ঠিক আছে? জি আপা, আচ্ছা, দোয়া করেন আপা, আপনার সহযোগিতা থাকবে। আর আপনি একটা হ্যাঁ। স্পিচ দিয়েন যখন আমরা ইয়ে করবো, প্রোগ্রাম করবো। না, আমি স্পিচ দেবো না, আচ্ছা ঠিক আছে আপা। আমি এমনি তোমাদের কথাই বলবো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে আপা, দোয়া করেন আমাদের জন্য, এইটাই আমাদের জন্য অনেক কিছু। আচ্ছা। আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, শিওর। ওকে আপা, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম।